ঘরে যদি ভেন্ডি বা ঢেঁড়স থাকে তাহলে ঝটপট তৈরি করে নিতে পারেন দুর্দান্ত স্বাদের ঢেঁড়স মশলা বা ভেন্ডি মশলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই ইউনিক একটি রেসিপি, ঢেঁড়স মশলা বা ভেন্ডি মশলা। ঢেঁড়স মশলা অত্যন্ত জনপ্রিয় এবং পুষ্টিকর এবং সুস্বাদু একটু খাবার। এটা নিরামিষ তরকারি, আর এইভাবে ঢেঁড়স মশলা যদি একবার খাওয়া যায় তাহলে বারবার খাওয়ার আগ্রহ বাড়ে। ভীষণ মজার একটা রেসিপি হয়। গরম গরম ভাত, রুটি, পরোটা, যে কোনো কিছুর সাথে এটা খাওয়া যায়। যারা এইভাবে কখনো ঢেঁড়স রান্না করে খাননি তাদের জন্য আমার আজকের রেসিপিটি। সো ভিউয়ার, চলুন রেসিপিটি শুরু করা যাক। ভেন্ডি মশলা করার জন্য আমি এখানে প্রথমে ভেন্ডি নিয়েছি এবং ভেন্ডিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর আমি ভেন্ডিগুলোকে মাঝখান দিয়ে 2 টুকরো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি একটা ভেন্ডিকে 2 টুকরো করে কেটে নিয়েছি। তারপর আমি নিয়েছি কিছু টমেটো কুচি। ভেন্ডি মশলাতে টমেটোটা অবশ্যই লাগবে। তারপর আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। দিয়ে তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব ভেন্ডি বা ঢেঁড়স, এবং তার সাথে দিয়ে দেব খুবই অল্প পরিমাণের লবণ, এবং তার সাথে দিয়ে দেব খুবই অল্প পরিমাণের হলুদ আর লবণ দিয়ে ভেন্ডিটাকে যদি আগে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু ভেন্ডির যে বা ঢেঁড়সের যে আঠালো অংশটা থাকে সেটা কিন্তু তরকারির মধ্যে যায় না, খুবই ভালো লাগে। আর এইভাবে কিন্তু ঢেঁড়সটাকে অবশ্যই ভেজে নিতে হবে, আর একটু হাই হিটেই ভাজবেন, তাহলে যে ঢেঁড়স বা ভেন্ডির রঙটা পারফেক্টভাবে থাকবে। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম। তারপর আমি উঠিয়ে নিব। ঢেঁড়স বা ভেন্ডিগুলোকে উঠিয়ে আমি নিয়েছিলাম। এই তো আমি ঢেঁড়সটাকে ভেন্ডিটাকে এভাবে ভেজে নিয়েছি। তারপর আমি যে পেরে যে তেলটুকু থাকবে ওই তেলটুকুর মধ্যে আবারও দিয়ে দেবো কিছু পরিমাণ তেল। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা, এবং পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গেলে তখন দিব রসুন বাটা, এবং সেই সাথে দিয়ে দিব কিছু আদা বাটা। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব। খুব ভালো করে পেঁয়াজ রসুনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে তখন আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে টমেটো কুচিগুলোকেও খুব ভালো করে মশলার মধ্যে মিশিয়ে নিব, এবং টমেটো কুচিটা যতক্ষণ না একেবারে গলে আসে ততক্ষণ খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এবং টমেটো কুচি যখন গলে আসবে তখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জিরার গুঁড়া, এবং সেই সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণটা আপনার টেস্টের ব্যালেন্স অনুযায়ী দিবেন। তারপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এবং সেই সাথে দিয়ে দেব পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই মশলাটা কিন্তু যত ভালো করে কষানো হবে ভেন্ডি বা ঢেঁড়স মশলাটা খেতে কিন্তু ততটাই দুর্দান্ত লাগবে। তারপর আমি দিয়েছি কিছু পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে রান্না করে নেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে রান্না করে নিয়েছি, এবং তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি আগে থেকে ভেজে নেওয়া ভেন্ডিগুলোকে দিয়ে দেব। ভেন্ডি দিয়ে মশলাগুলোর মধ্যে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে ভেজে নেব। খুব ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা শুকনো করে ভেজে নিয়েছি। এইভাবে যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর পানিটা কিন্তু অল্প দেওয়াই ভালো, এটা যেহেতু ভেন্ডি মশলা ঝোলটা একেবারে কম থাকবে এই জন্য পানিটা আমি অল্প পরিমাণেই দিয়েছি। তারপর আমি কিছুটা জাল করে নিব। প্রায় 5 মিনিটের মতো হালকা আছে জাল করে নিয়েছি। 5 মিনিট পর জাল করে নিলেই কিন্তু ভেন্ডি মশলা একেবারে রেডি হয়ে যায়। এবং নামানোর আগে আমি দিয়ে দেব কিছু পরিমাণ ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া ভাজা এটা। তারপর আমি চুলাটা অফ করে দিয়েছিলাম। এই তো আমার ভেন্ডি মশলা বা ঢেঁড়স মশলা তরকারিটা রেডি হয়ে গিয়েছিল। তারপর আমি পরিবেশনের জন্য উঠিয়ে নিব। অত্যন্ত মজার ঢেঁড়স বা ভেন্ডি মশলা। এইভাবে যদি ঢেঁড়স বা ভেন্ডি মশলা একবার খাওয়া যায় তাহলে বারবার করে খাওয়ার আগ্রহ বাড়বে। ভীষণ মজার একটা রেসিপি হয়। আর গরম গরম ভাত দিয়ে এই রেসিপিটা যে একবার খাবে, শুধু এই রেসিপিটা খাওয়ার জন্য বারবার বায়না করবে, এতটাই মজার হয়। এই রেসিপিটা যদি আপনি কাউকে রান্না করে খাওয়ান সে আপনার ফ্যান হয়ে যাবে, এতটাই মজার এই রেসিপিটা। সো ভিউয়ার্স, আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।